আদালতের রায়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কি বলবেন রায় নিয়ে? সঙ্গত রায়, এ নিয়ে তো বিশেষ কিছু বলার নেই। আদালতের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করা হয়েছে তার ভিত্তিতে আদালত মনে করেছেন তার এই সাজা প্রাপ্ত হওয়া দরকার, তাই দিয়েছেন। স্যার, মানবিক সমাজ থেকে একটা ফাঁসির আবেদন করা হয়েছে, সিবিআই আইনজীবী আদালতে বলেছেন, নির্যাতিতার ফ্যামিলি বলেছেন, সেক্ষেত্রে ফাঁসি দেওয়া হলো না। এটা কি আপনি সঙ্গত মনে করেন? মানে মানুষ যে প্রশ্ন তুলেছেন, সিবিআই যে প্রশ্ন তুলেছেন তার পরিপ্রেক্ষিতে যারা ফাঁসির আবেদন করেছেন তারা নিজেরা অমানবিক। ফাঁসি কখনো সভ্য দেশে সাজা হতে পারে না। আমাদের দেশের আইনে ফাঁসি সাজা রাখাটাই হচ্ছে একটা গণতান্ত্রিক চিন্তা, আমার ব্যক্তি মত। সাজা অপরাধ করেছেন তাকে সর্বোচ্চ সাজাই দেয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড এবং সশ্রম কারাদণ্ড। এটা মাথায় রাখতে হবে। একটা মানুষকে খুন করে সরকার রাষ্ট্রীয়ভাবে একটা মানুষকে খুন করবেন, এটা কোনো সভ্যতার লক্ষণ নয়। স্যার, বিচারপতি বলেছেন এই ঘটনা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়। তা আপনারও কি সেটা মনে হয় যে ঘটনা রেয়ার নয়? আমরা তো মনে করি ঘটনা রেয়ারেস্ট অফ দি রেয়ার, কিন্তু যে সমস্ত তথ্য প্রমাণ বিচারপতির কাছে আছে তা থেকে তিনি হয়তো মনে করেছেন। স্যার, বারংবার তথ্য প্রমাণের কথা বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে এই তদন্তটা কোথাও গিয়ে একটা ফাঁক থেকে গেল এবং অনেক বড় রহস্য আজকে আমাদের কাছে? তদন্তের ফাঁক আছে, এ নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। তদন্ত হওয়া উচিত ছিল সত্য উদ্ঘাটনের জন্য, যে কেন এই ঘটনা ঘটে গেল। একজন কর্মরত চিকিৎসকের কর্মক্ষেত্রে এত বড় ঘটনা ঘটে গেল কি করে? কি এমন ঘটনা ঘটলো যে মুখ্যমন্ত্রীকে সকাল থেকে বসে ফোনে মনিটর করতে হয়েছে, ঘুমোতে পারেননি? এই সমস্ত কিছু তো তদন্তে উঠে আসা উচিত ছিল। সেগুলো উঠে আসবে কিনা আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সেটা উঠে আসেনি। সেটা খুবই দুঃখজনক, এইটুকু বলতে পারি। স্যার, রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা দিতে হবে নির্যাতিতার ফ্যামিলিকে। এটা তো আইনে আইনে আছে যে এই সমস্ত ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হয়। ওই খবর পাওয়া মাত্রই বাড়িতে গিয়ে টাকার অফার করা সেটাও না, এটা তো আইনসঙ্গত ভাবে যেটা বিচারক বলেছেন সেইভাবেই ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষ্য প্রমাণ কেনার জন্য দৌড়ে গিয়ে টাকা দেন, চাকরি দেন। সেটা অন্তত পক্ষে এক্ষেত্রে নির্যাতিতা পরিবার প্রত্যাহার করে একটা সুচিন্তকের পরিচয় দিয়েছেন। স্যার, আপনার কি মনে হয় এই মামলাটা এখানে শেষ হলো নাকি বাকি যে মামলা? শেষ কোথায়, মামলাটা চলছে। এই বিষয়ে আপিল হবে, অনেক কিছু হবে। যেটা শেষ হওয়া উচিত না তা হচ্ছে জন আন্দোলন। স্যার, তথ্য প্রমাণ লোপাটের যে মামলাটা আনুষঙ্গিক ভাবে চলছে, যা চার্জশিটই দিতে পারলো না সিবিআই, এরপরে কোন দিকে যেতে পারে ওই মামলাটা বলে মনে হচ্ছে আপনার? সিবিআই যদি চার্জশিট এখনো দিতে পারেন, যদি না দেন তাহলে ভাবতে হবে। আমরা যে সমস্ত রাজনৈতিক স্তরে যা আলাপ আলোচনা করি সেগুলো ক্রমশ ধ্রুব সত্যের মতো সামনে চলে আসছে। শেষ প্রশ্ন, যেরকম তথ্য প্রমাণের কথা বলছেন, এটাই কি একদম ফাইনেস্ট রায় হতে পারে বলে আপনার মনে হয়? মানে আপনি রায়টা নিয়ে কতটা খুশি? দেখুন, খুশি অখুশির প্রশ্ন এটা নয়। এটা প্রশ্ন হচ্ছে যে আদালতের সামনে যে সমস্ত তথ্য প্রমাণ এসছে আদালত তার ভিত্তিতে রায় দিয়েছেন। এখন উচ্চ আদালত বিচার করবেন যে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় হয় কিনা।